আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর যে 5 নাম্বার অঙ্ক আছে, বলা আছে যে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো, অথবা x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা কিভাবে করতে হয় তার জন্য আমরা দুইটা সূত্র জানি, যে a² প্লাস b স্কয়ার এর দুটো সূত্র জানি, যে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটি সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র জানি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরা আমরা সূত্র জানি। তো দেখি অঙ্কটা করার জন্য সলিউশন হচ্ছে কত 5 দেওয়া আছে কি দেওয়া আছে, যে x - 1/x = 3। এখন যেহেতু মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করো বা মান কত বাইর করো, এরকম কথা বলে প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিটা হচ্ছে যে x² + 1/x² অথবা 1/x²। এখন মানের মধ্যে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাকে এই জায়গায় রাখতে হবে। মানের মধ্যে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে যদি মাইনাস থাকে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a² + b² থাকলে কি লিখতে হয়? a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a বলতে আমার x, মানের মধ্যে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে a - b, তাহলে a এটাও ধরছি, এটাকে ধরছি 1/x টাকে ধরছি আমি কি b। তাহলে a - b হোল স্কয়ার। a বলতে x, b বলতে 1/x, মানে x এর নাম দিলাম a আর 1/x এর নাম দিলাম আমরা b। যখন আমরা b বলবো তখন বুঝতে হবে যে 1/x কে নির্দেশ করতেছি, আর যখন a বলবো তখন হচ্ছে x। তাহলে a - b হোল স্কয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, সূত্রে 2, a বলতে x, b বলতে 1/x, এই যে সূত্রে 2, তারপর a বলতে x, b বলতে 1/x। তাহলে এই x কাটা, এর উপরে রাশি আর হলো নিচের রাশি, তাই কাটা গেল। কাটলেও হবে, না কাটলেও হবে। এখন দেখি x - 1/x এর মান কত? 3। এই যে x - 1/x এর মান কত? 3। তার উপর থাকতেছে আমার স্কয়ার প্লাস 2। তাহলে 3 এর বর্গ হচ্ছে কত? 9 প্লাস 2। তাহলে একটা কাজ করি, এই যে 9 প্লাস 2 অ্যাড করলে কত হয়, মানে যোগ করলে কত হয়? 11। এই যে এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তা আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো। আর আমার এই ক্লাসটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।